क्लिप देखा था उस न्यूज़ क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था। तो आज मैं इंक्वायरी कर रहा हूँ, इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डीसी ऑफिस में भेज दूँगा। तब तक के लिए ये जो सादत पटवारी है भारतमाला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है। এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিগণ খাটিগোড়ার স্থায়ী বাসিন্দা খাটিগোড়া ভূবাসন অফিসে একাংশ কর্মচারী গত কয়েক মাস ধরে সমস্ত কার্যালয়ে যে কোনো কাজ করতে বিশাল পরিমাণে অর্থের বিনিময়ে কাজ করে থাকেন। যেটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা ভাইরালে আজকে প্রমাণিত হয়েছে যে খাটিগোড়া সার্কেল অফিসের যে ভূবাসন সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ের যে টাকার লেনদেন ছাড়া কোনো কাজ হয় না, সেটা আজকের ভিডিওতে প্রমাণিত হয়েছে। তাই আমরা এটা পাবলিকের পক্ষ থেকে আজকে আমরা মেমোরান্ডাম দিই যাতে এই যারা দোষী ব্যক্তি তাদেরকে অতিসত্বর তাদের বিহিত ব্যবস্থা নেওয়া। নমস্কার, আমি সঞ্চিতা চোপড়া সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার খবর বিস্তারিতভাবে। কাঠিগড়া সার্কেল অফিসের লটপটুয়ারির শাহাদাত হোসেনের গ্রেফতারের দাবি জানিয়েছেন কাঠিগড়ার সাধারণ জনগণ। শুক্রবার কাঠিগড়া এলাকাবাসী হয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের উদ্দেশ্যে কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। শুক্রবার কাঠিগড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী হোসেন আহমেদ লস্কর, পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির, কাঠিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ প্রায় অর্ধ শতাধিক জনগণের এক প্রতিনিধি দল কাঠিগড়া সার্কেল অফিসার রবার্ট টোলারের কাছে স্মারকপত্র তুলে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে জানান, এর মধ্যে লটপটুয়ারির বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন। স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের রাজস্ব মন্ত্রী সহ অন্যান্যদের কাছে লটপটুয়ারির শাহাদাত হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা দাবি জানিয়েছেন। এখানে প্রকাশ করা আবশ্যক যে এই লটপটুয়ারি শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিগত দিনে একাধিকবার অভিযোগনামা কাছাড়ের জেলা আয়ুক্ত ও শিলচর সেটেলমেন্ট কার্যালয়েও উত্থাপন করেছেন এলাকার জনগণ। তদুপরি তার বিরুদ্ধে বিগত দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এবার এলাকাবাসী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান। এদিকে লটপটুয়ারি শাহাদাত হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্বের থেকে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কাঠিগড়া সার্কেল অফিসার রবার্ট টোলার। তিনি আজ জেলা আয়ুক্তের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন। আসাম প্রাইম নিউজ 24x7 এ হিফজুর রহমান বরভইয়ার প্রতিবেদন। কাঠিগোড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাঠিগোড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট কাজ চলছে, যার কারণে আমরা বিগত 19 জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাঠিগোড়া সার্কেল অফিসে সিন্ডিকেট চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার এক সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে। সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষের কাঠিগড়ার সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কেল অফিসে কালকের যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা করিয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল তা বাস্তবে রয়ে গেছে। আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাঠিগড়ায় চলছে, আইজিজিএল প্রকল্পের কাজ চলছে। সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নামজারি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কেল অফিসে আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে 1 বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের, আইজিজিএল প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনো 1 বছর হওয়ার পরও এই সংবাদ মাধ্যমে অনুরোধ করছি, আপনারা জনগণের সাথে কথা বলুন, আপনারা জনগণের সাথে এগিয়ে আসুন। এটা কংগ্রেসের আওয়াজ নয়, এটা কাঠিগড়ার জনগণের আওয়াজ।
আপনারাও এগিয়ে আসুন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আপনারাও এগিয়ে আসুন। আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি, আপনারা এই জনগণের এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট রাজ চলছে, সেই সব সিন্ডিকেট রাজ বন্ধ করতে আপনারা সক্রিয় হন। ধন্যবাদ।